ডাক্তারবাবু, বাচ্চাকে কি প্রত্যেকবার খাওয়ানোর পরে ঢেকুর তোলাটা মাস্ট? এটা একটা কমন কোয়েশ্চেন যেটা অনেক বাবা মার মনেই চলে। আমাদের বুঝতে হবে যে বার্পিংটা কী জিনিস। যখন ছোট কোনো বেবি খায়, সে ব্রেস্ট ফিডিং হোক বা ফর্মুলা ফিডিং হোক, বাটি চামচে খাক বা বোতলে খাক বা মায়ের ব্রেস্টে খাক, অনেকটা হাওয়া গিলে ফেলে, পেটে অনেকটা হাওয়া যায়। সেই হাওয়াটা ওকে একটা ডিসকমফোর্ট করে, একটা স্ট্রেচিনেস করে, একটা ডিসকমফোর্ট করে, পেটটা একটু ফুলের মতো থাকে, একটা গার্গলিং সেন্সেশন হয় এবং বাচ্চার একটা ন্যাচারাল মেকানিজম হচ্ছে সেই হাওয়াটাকে বার করে দেওয়া। এবারে সেই হাওয়াটা বেরোতে গিয়ে অনেক সময় হাওয়ার সাথে একটু দুধ বেরিয়ে আসতে পারে, যেটা আমরা দুধ তোলা বলি। তো আমরা যদি বেবিকে খাওয়ানোর পরে খানিকক্ষণ আপরাইট পশ্চারে রাখতে পারি, মানে মাথাটা ওপর দিকে, বাটাক্সগুলো নিচের দিকে, সেটা আপনি এরকম কাঁধে ফেলে রাখতে পারেন বা এরকম বসিয়েও রাখতে পারেন। বসালেন, বসিয়ে পিঠটা রাব করতে থাকলেন, বা আপনি এরকম রেখে পিঠটা রাব করতে থাকলেন। তো প্রত্যেকবার খাওয়ার পরে 10-15 মিনিট যদি রাবিংটা করা যায়, তাহলে ওই হাওয়াটা বেরোতে ইজিলি বেরিয়ে যায়। হাওয়াটা বেরিয়ে গেলে কী হবে, বাচ্চার ডিসকমফোর্টটা কম হলো, বাচ্চা ইজিলি ঘুমিয়ে পড়লো, বা বমি করতে, ওই যে দুধটা মানে হাওয়াটা বেরোতে গিয়ে দুধও বেরিয়ে গেল, সেটা হলো না, অ্যাসপিরেশন চান্স কম হলো। তো অনেক সময় ঢকাস করে একসাথে পুরো হাওয়াটা বেরোয় না, আওয়াজটা পাওয়া যায় না, একটু একটু করে হাওয়া বেরিয়ে গেলে আপনি বুঝতে পারবেন না। তো 10-15 মিনিট আপনাকে ওই পিঠটা রাব করতে হবে, একটু আপরাইট পশ্চারে রাখতে হবে, এইটুকুই। এবারে সে ওই ঢকাস করে আওয়াজটা হোক না হোক, আপনি যদি 15 মিনিট এরকম আপরাইট পশ্চারে রেখে ওর পিঠটা একটু মাসাজ করতে পারেন, তাহলে আপনি ওর একটু ডিসকমফোর্ট কম করবেন, হাওয়াটা বেরিয়ে যেতে হেল্প করবেন। এটাই আমাদের বার্পিংয়ের ইম্পর্টেন্স এবং মেকানিজম, এবং এটা করতে পারলে ভালো। এবং প্রত্যেকবার ফিডিংয়ের পরে, এমনকি ফিডিংয়ের মাঝখানেও একবার করতে পারেন, যদি যে বেবি অনেকটা ফিড করছে, মাঝপথে একবার খানিক 10 মিনিট দিয়ে বার্প করে নিলেন, তারপর আবার বাকি ফিডটা করলেন, আবার লাস্টে গিয়ে একবার বার্প করলেন। এটা করলে বেটার।